দেখতে হয়েছে। বাড়িতে একটা মেয়ে আসার সঙ্গে সঙ্গে এত আধিক্যতা করিস না তো পাবলি। তোর দেখার ইচ্ছা হলে তুই দেখ। আপনার শাশুড়ি মা? হ্যাঁ, প্রথম দেখাতেই চিনে গেছি। কি করে চিনলে? না মানে আপনার দর্শন তো আর 5 জনের দর্শনের চেয়ে আলাদা। আর এই ম্যানেজার বাবু, আপনার যা যা বর্ণনা দিয়েছিলেন হুবহু মিলে গেছে। কি কি বর্ণনা দিয়েছেন ম্যানেজার বাবু? তুমি দেবী, তোমার তুলনা শুধুই তুমি, তাই না ম্যানেজার বাবু? এই রে, এই মেয়ে তো আমাকে কেস খাইয়ে দেবে। না ম্যাডাম, মানে হ্যাঁ এগুলোই বলেছি আর কি। আসলে আমরা তো এই যুগের মেয়ে, তাই শ্বশুর বাড়িতে গিয়ে প্রথমেই কিন্তু দজ্জাল শাশুড়িকে চিনে ফেলতে হয়, নাহলে ভবিষ্যতে তো ধরতেও হতে পারে। এই, কি ধরবে? এই যে যেটা চেপে ধরে আমাকে শাসন করার ইচ্ছেটা আপনি বুকের মধ্যে পুষে রেখেছেন, চুলের মুঠি। এই, এটা কে রে? এই, এটা আমি রে। দুধ তো নিকুচ করেছে ঘন্টার, শুধু শুধু মাথা চুলকোয়। এ বাড়িতে ঢুকেই বুঝে গেছি এই বাড়িতে ওই আচার অনুষ্ঠানের কোনো বালাই নেই। কি রে, ঠিক বললাম তো? সর্বনাশ! ও ম্যানেজার বাবু, এ তো আমাকেই তুই তো কারি করছে। আরে এখন তো শুধু তুই তুখারি করছি, ভবিষ্যতে যদি বেশি পটর পটর করেছিস না, তাহলে একেবারে কাঁচা কাঁচা খিস। গঙ্গা, এসব কি হচ্ছে? নাটক হচ্ছে, নাটক। হ্যাঁ, ওই যে কাজের মাসি আর পাপড়ি, ওদের বিশ্বাসটাকে অর্জন করার জন্য নাটক করছি, নাটক। ও ভেরি গুড, ভেরি গুড, চালিয়ে চালিয়ে। হ্যাঁ, তা বলছিলাম কি মা? কে আমি? হ্যাঁ আপনি আমার শাশুড়ি মা। আপনাকে মা বলবো না তো কাকে বলবো মা? বলছিলাম কি মা, শ্বশুর মশাই কোথায়? হবে, আসলে উনি তো অসুস্থ, তাই ঘর থেকে বেরোবেন না। তাই বলো? আসলে আমার শাশুড়ি মায়ের স্মৃতিতে সিঁদুর দেখলাম না তো, তাই ভাবলাম উনি হয়তো বিধবা। ম্যাডাম নাটক চলছে, একটু চেপে যান না। আমি বলছিলাম কি মা, তুমি বাড়ির ভিতরে এসো, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। এসো মা। বৌদিমণি, বৌদিমণি, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এতদিনে আমার মনে হচ্ছে চৌধুরী বাড়িতে নিভে যাওয়া আলোগুলো আবার জ্বলে উঠবে। তা তোমার সঙ্গে তোমার ভাইয়ের আসার কথা ছিল যে? এসে গেছি। তা আপনি বুঝি আমার শাশুড়ি মা? এই না, ওর তা পাঠা বাড়িয়ে দিন, একটা প্রণাম করি। নাও করো। এবারে ওনাকেও একটা প্রণাম করি। এই না, আমাকে না, আমি ছোট। ও ছোট, তাহলে একটু আদর করি। তুফান বাবা,